আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি ইস্ট ছাড়া গ্যাস ওভেনে কিভাবে পারফেক্ট পিৎজা বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, এতে স্বাদ মতো লবণ অ্যাড করব। দেবো 1 চামচ গুঁড়ো দুধ, 1/4 টিস্পুন দেব বেকিং সোডা আর 1 টিস্পুন দেব বেকিং পাউডার দিয়ে এটা খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে দেব আমি 1 চামচ ফেটানো টক দই দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা খুব নরম একটা ডো তৈরি করে নেব। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই গরম জল ব্যবহার করলাম, আপনারা লিকুইড গরম দুধ দিয়ে ওটা মাখতে পারেন। দিয়ে এটা আমি 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রাখার পর দেখুন ডোটা অনেকটা ফুলে এসছে। এখানে আমি কিছু অরিগ্যানো অ্যাড করব। অরিগ্যানোটা আমি ময়দাটা মাখার সময় দিতে পারতাম, বাট এখন দিলেও হবে। অরিগ্যানো অ্যাড করে একটা রুটির মতো আমি বেলে নেব ময়দা দিয়ে। রুটির মতো বেলবো, যে চেষ্টা করবেন মাঝখানটা পাতলা রাখার, ধার সাইডগুলো যেন একটু মোটা থাকে। এইভাবে আমি যে প্যানটাতে পিৎজাটা বানাবো ওতে ময়দা ছড়িয়ে দিয়ে তার উপর পিৎজা বেসটা দিয়ে এইভাবে আমি রেডি করে নেবো। হাতে করে ধারের সাইডগুলো একটু মোটা মোটা করে দিয়ে দেবো, দিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নেব যাতে এটা ফুলে না ওঠে। এর উপর আমি 2 চামচ পিৎজা সস দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিলাম। তার উপর দেব গ্রেট করা চিজটা মাপটা আপনারা আপনাদের আন্দাজ মতো করবেন, কম বেশি করতে পারেন। চিজের ওপর আমি দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, গ্রিন আর রেড। আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ মতো জিনিস দিয়ে পিৎজাটা বানাতে পারেন। তারও আমি উপর কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অবশ্যই এই সবজিগুলো হালকা লবণ মাখিয়ে তার উপর এর উপর দেবেন, তাদের টেস্টটা একদম পারফেক্ট আসে। পনিরটাও আমি হালকা লবণ মাখিয়ে, বিট লবণ প্লেন লবণ মাখাতে পারেন, দিয়ে এর উপর কিছু পনির দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি এটা পিৎজাটা রেডি করব। এর উপর আমি আবার গ্রেট করা চিজ ছড়িয়ে দিলাম। চিজটা একটু বেশি দেবো, বেশি ভালো লাগবে খেতে। দেখুন, এরপর আমি এর উপর কিছুটা অরিগ্যানো ছড়িয়ে দেব। খুব বেশি যেন না হয়ে যায়, এরকমভাবে একটা আন্দাজ করে অরিগ্যানো ছড়িয়ে দেবেন। তার উপর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আমি সাইডটা ব্রাশে করে অয়েল বা বাটার, আমি অয়েল দিয়েছি, অয়েল বাটার দেওয়া যায়, দিয়ে ওটা দিয়ে দেবে যাতে সাইডটা খুব ভালোভাবে বেকড হয়। এইভাবে একটা কড়াই গরম করে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপর আমি পিৎজা প্যানটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আমি 5 মিনিট বেক করব। 5 থেকে 7 মিনিট লাগবে। এই দেখুন পিৎজা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।